তুমি যদি তোমার স্ত্রী সম্পর্কে কোনো নেতিবাচক কথা কোনো নারীর সঙ্গে বলো, ঠিক সেই মুহূর্তে তুমি একটা সম্পর্ক ভাঙার দরজা খুলে দাও। সেই কথাগুলো হয়তো তোমার কাছে নিরীহ মনে হয়, কিন্তু একজন নারীর কাছে তা হয়ে ওঠে একটি ইঙ্গিত যে তোমার জীবনে একটি শূন্যতা আছে যেটি সে পূরণ করতে পারে না। তুমি বলো, আমার স্ত্রী আর আমাকে আগের মতো গুরুত্ব দেয় না। সে তখন তোমার প্রতিদিন ছোট ছোট বিষয় লক্ষ্য করে, তোমায় বিশেষ অনুভব করায়। আমার স্ত্রী সারাক্ষণ অভিযোগ করে। সে তখন হয়ে ওঠে এক শ্রোতা। সে তখন শোনে, বিচার করে না। আমার ঘরে শান্তি নেই। সে তখন তোমার নতুন শান্তির নাম হয়ে ওঠে। তুমি ভাবো, আমি শুধু একটু কাঁধ খুঁজেছিলাম ভরসা করার, কিন্তু এই কাঁধ কখন যেন তোমার জীবনের মূল দিক নির্দেশক হয়ে দাঁড়ায়। অনেক সময় তুমি বুঝতেই পারো না তুমি যে কথা বলছো তাতে তুমি তোমার স্ত্রীর ইমেজকে অন্যের কাছে খাটো করছো এবং নিজের সম্পর্কে আরো দুর্বল করে তুলছো। একটা পরকীয়া শুরু করা হয়তো খুব সহজ। একটা ইনবক্স, একটা অফিস লাঞ্চ, একটা রাতের ফোন কল দিয়েই শুরু, কিন্তু সেটা থামানো হয় খুব কঠিন। যাকে তুমি হালকা করে ভাবো হয়তো তোমাকে তার জীবনের একমাত্র আশ্রয় ভাবতে শুরু করে। বেশিরভাগ মানুষ ইচ্ছে করে সংসার ভাঙে না, তারা শুধু একটু শেয়ার করে, একটু বুঝতে চায়, একটু ভালো লাগা খোঁজে, কিন্তু জানে না সেই ছোট্ট খোলা জানালা দিয়ে একসময় ঝড় ঢুকে যায়। সম্পর্ক মানে পারফেকশন নয়, বরং ভুল বোঝাবুঝি, অভিমান, অভিযোগ এসব নিয়েই সম্পর্ক। কিন্তু সমাধানের জায়গা হলো নিজের সঙ্গী, বাহিরের কেউ নয়। তাই যাই হোক, চেষ্টা করো তোমার দাম্পত্য জীবনের সমস্যা তোমার জীবনসঙ্গীর সঙ্গে মিটিয়ে নিতে। প্রয়োজনে কাউন্সেলিং করো, সময় দাও, মনোযোগ দাও। বন্ধুর কাঁধে মাথা রাখার আগে ভাবো, তুমি কি শুধু মাথা রাখছো নাকি নিজের সংসার ভাঙার বাজি বপন করছো। একটু আবেগ, একটু ভুল সময়ের গল্প, একটু প্রশ্রয়, এই তিনটি জিনিস মিলেই তৈরি হয় অশান্তির গল্প। নিজের সম্পর্কটা রক্ষা করো, কারণ সেটা শুধু তোমার জীবনের অংশ নয়, তোমার সত্তারও একটা বিশাল ভিত্তি। পরকীয়ার শুরুটাই এভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।